প্রহ্লাদের জীবনে কত কষ্ট হয়েছে, প্রত্যেকটা মুহূর্তের মৃত্যু। বাবা চিন্তা করত, ছেলেটাকে আমি পাঠাই গুরুকুলে, ও কি করে কৃষ্ণ কথা শিখে আসে। কে শিক্ষা দেয় ওকে এই কৃষ্ণ কথাগুলো? ওকে তো ফেলে দিতে হবে, মারতে হবে। কিভাবে মারবে? পাহাড় থেকে ফেলে দেই। আর কি করে ফেলেছিল? হাতির নিচে মেরে ফেলি, সাপ যেন দংশন করে ওকে মেরে ফেলে, কেউই মারতে পারে না। আগুনে জ্বালিয়ে দিয়েছিল পিসির কোলে বসে, পিসি কোলে নিয়েছে, আগুন জ্বলিয়ে দিয়েছে, তাও মৃত্যু হয় না, পিসি চলে গেছে। আর প্রহ্লাদের মৃত্যু হয়নি। চিন্তা করেন কেন? সে সব সময় কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম সে নিতে থাকত। তো আমাদেরও কি করা উচিত? কৃষ্ণ নাম করা উচিত। বিপদ আসুক, বিপদ আসবেই, আমরা সবাই বিপদের থেকে পার করার জন্য চেষ্টা করি, এই জন্য আরো বিপদ আসে। এটা দল দল। প্রভু আপনি ওকে শিক্ষা দেন যেন ঠিক হয়ে যায়। আরে ওর বিপদ আসবেই। আপনারা কেউ ভাববেন না কিন্তু আমরা হরিনাম জপ করছি, আমরা ভগবত ভক্তি তুলসী মালা লাগিয়েছি, আমার কোনো বিপদ নেই। হাজারে বিজারে বিপদ, বিপদের শেষ নেই। আমার জায়গায় যদি আপনি বসবেন তখন ভাববেন প্রভু আপনারও তো বিপদ, আপনি তো 24 ঘন্টা ভগবানের নাম নেয়, তাও কেন বিপদ? আরে বিপদ আসবেই। কুন্তি দেবীর বিপদ ছিল না? দ্রৌপদীর বিপদ ছিল না? ভাগবতমে ওদের নাম উঠেছে, এত বিপদ আসবেই বিপদ। কিন্তু বিপদের মধ্যে আনন্দ কি করে থাকবো, এই শিক্ষা ভাগবতম দিচ্ছে। বুঝলে গেল? বিপদের মধ্যে কিভাবে আমরা আনন্দে থাকবো। বিপদ আসবে কিন্তু বিপদটা ফিল হবে না, অনুভব হবে না, যদি আমরা ভাগবতমের শিক্ষা নিই। তো আমাদের এই প্রথম অধ্যায় ভগবদ্গীতায় 36 নম্বর শ্লোক আমরা সেদিন পড়েছিলাম, 32 থেকে 36, সেই অনুবাদটা পড়ি। সেখানে বলেছিল যে এই ধরনের আত্মীয়দের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। আত্মীয়দের যদি আমরা বধ করি তাহলে কি হবে? আমাদের মহাপাপ হবে। তাই বন্ধু বান্ধব ও ধৃতরাষ্ট্র পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে, আর তার ফলে আমরা কেমন করে বা সুখী হব? আত্মীয় স্বজনদের মেরে কি সুখী হবেন? এটা তো সত্যি কথা। কেন মারবো আত্মীয় স্বজনকে?